এক ছিল গরিব এক বুড়ি মহিলা। তার ছিল না কেউ আপনজন, একা থাকতেন ছোট্ট একটা কুঁড়ে ঘরে। দিন কাটত খুব কষ্টে, কখনো মাঠে কাঠ কুড়িয়ে, কখনো গৃহস্থের বাড়িতে কাজ করে জীবন চলত তার। একদিন মাঠে কাঠ কুড়াতে গিয়ে বুড়ি দেখতে পেল একটা ছোট্ট মোরগ, একা, কাঁদছে আর খুব ক্লান্ত। বুড়ির মনে মায়া হল। তিনি মোরগটাকে বাড়ি নিয়ে এলেন, নাম দিলেন টিকু। বুড়ি যত্নে খাওয়াতে লাগলেন টিকুকে, আপন সন্তানের মতো ভালোবাসা দিলেন। দিন যেতে লাগল। একদিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখতে পেলেন ঘরের এক কোণে কিছু একটা ঝকঝক করছে। কাছে গিয়ে তিনি হতবাক, ওটা এক ভরি সোনার ডিম, আর সেটা পেরেছে টিকু। বুড়ি বিশ্বাসই করতে পারলেন না। মোরগ ডিম পারে, তাও আবার সোনার! তবু তিনি ডিমটা নিয়ে গেলেন শহরের এক জহুরির কাছে। জহুরি অবাক, এ তো একদম খাঁটি সোনা, বলল সে। এরপর প্রতিদিন সকালে টিকু একটি করে সোনার ডিম দিতে লাগল। বুড়ির কপাল যেন খুলে গেল। সে ধনী হল, কিন্তু কখনো অহংকার করল না। সে গরিবদের সাহায্য করত, ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ নিত। সবাই তাকে ভালোবাসতে লাগল। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। এক লোভী রাজা খবর পেল এই সোনার ডিম পাড়া মোরগের কথা। সে সৈন্য পাঠাল মোরগটা নিয়ে যেতে। বুড়ি কাঁদতে কাঁদতে বলল, ও আমার সন্তান টিকু, ওকে ছুঁয়ো না। কিন্তু রাজার লোকেরা জোর করে মোরগটিকে নিয়ে গেল। 3 দিন কেটে গেল, টিকু আর কোনো ডিম পাড়ল না। রাগে পাগল রাজা হুকুম দিল, এই মোরগকে কেটে ফেল। ঠিক তখনই টিকু আকাশে উড়ে পালিয়ে এলো, ফিরে এলো বুড়ির কাছে, নিজের সত্যিকারের মায়ের কাছে। বুড়ি কাঁদলেন খুশিতে, আর বুঝলেন সোনার ডিম লোভে নয়, মেলে ভালোবাসায়। শেষ কথায়, গল্প ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন, ভালোবাসা যেখানে, সোনা সেখানেই।